শিল্পী আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো সবাই পিকনিক টিকনিক করে। আমরা যেহেতু দূরে আছি, আশেপাশে কিরকম মানে সেরকম পিকনিক করার মতো কোনো লোকই নেই, তার জন্য আমরা নিজেরাই নিজেদের মতো খুব আনন্দ করি। সত্যি কথা, আমরা নিজেরাই নিজেদের মতো খুব খুব আনন্দ করি। আর আন্টি আছে, কিন্তু আন্টি এখন বাড়িতে নেই, তার জন্য নিজেরাই করি। সুমন গেছে দোকানে, মানে ওকে বলেছিলাম মাটন আনতে। আজকে আন্টি ওরাও বাড়িতে নেই, তো আমরা দুজনে মিলেই পার্টি আমরা তিনজন পার্টি করবো আজকে না বাবা। আন্টি ওরা বাড়ি থাকবে তো আন্টিরা থাকবে, আন্টিরা তো বাড়ি নেই, তো আমরাই করবো। আমরাই ড্যান্স করবো না গো বাবাই। কিন্তু এই দেখো ঘুম থেকে উঠতেই চাইছে না, মানে ঘুম থেকে উঠে গেছে, বিছানা থেকে উঠতে চাইছে না। সুমন চলে গেছে দোকানে, কখন চলে গেছে। আমি এখন গোপালকে তুলতেই পারলাম না, এখনো গোপাল ঘুমাচ্ছে। এই যে গোপু এখনো ঘুমাচ্ছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আর একে দেখো, এই দুষ্টুটা এখন মারতে উঠেছে। ও মামা কান ছিঁড়ে দিলি, তো কান ছিঁড়ে দিলি আমার। এই হচ্ছে মাটন, আজকে হবে মাটনের ঝোল। গুকা মাটনের ঝোল খাবি না মাটন কষা খাবি? এই হচ্ছে মাটন হবে। আর এখানে দেখো বোনলেস চিকেন, এটা দিয়ে কাবাব বানাবো, রেশমি কাবাব। হচ্ছে সকালবেলার ডিম সেদ্ধ। আমি যাবো এবার চানে, আগে পুজো করব, পুজো করে তারপর রান্না বান্না শুরু করব। এই যে সুমন বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে আর মেয়েকে কোলে নিয়ে নিয়েছে। এবার আমি চান পান করে তা পুজো দিয়ে তারপর বাকি কাজ করব। আর দেখো বাপ বেটি এত সিরিয়াস হয়ে আছে, সিরিয়াস হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছে। চান করে পুজো হয়ে গেছে, আজকে বছরের শেষ দিন। ভাবলাম যে মিষ্টি মুখটা দিয়ে শুরু করি, বলো কিছু একটা মিষ্টি বানাবো। মিষ্টি মানে পিঠে বানাবো, যেহেতু পৌষ মাস, পৌষ পার্বণ চলছে, পিঠে পুলির মাস চলছে। ভাবলাম যে পিঠে দিয়ে শুরু করি। তো পাটিসাপটা বানাবো। ঘরে না ক্ষীর ছিল, আর নারকেল কালকে দিদিকে দিয়ে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নারকেলটাকেও বানিয়ে রেখেছিলাম, মানে নারকেলটাকে গুড় দিয়ে পাকিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এখানে সুমন আবার ময়দা খেতে চায় না, তার জন্য আটা দিয়ে কিন্তু বানাচ্ছি। আটা দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়েছি, আর অল্প করে একটু গুড় দিয়েছি। চিনিও খেতে চায় না, গুড় দিয়েছি। তো চলো এবার সব কিছু গোলা হয়ে গেছে, তাওয়াটা বসিয়ে তেল দিয়ে এবার এক এক করে পাটিসাপটা পিঠে বানিয়ে নিই। যেহেতু পিঠে পুলির দিন আর বছরের শেষ দিন, তাই ভাবলাম যে পাটিসাপটা পিঠেটা দিয়েই বছরের শেষ দিনের ব্রেকফাস্টটা শুরু করি। তার জন্য দেখো এখানে স্টাফিংটাও নিয়ে নিয়েছি, এখানে ক্ষীরও আছে, ক্ষীরের সাথে নারকেলও আছে, দুটো মিক্স করে আমি পুরটা বানিয়েছি। তো চলো এক এক করে এবার বানিয়ে নিয়ে আগে পাটিসাপটা পিঠেটা খাবো, তারপর অন্য কিছু এক এক করে বানাবো। কি করছো তুমি? হ্যাঁ কি করছো বলো? দুষ্টু ফাটাবি না, মামাম ভয় লাগে বাবাই, মামাম ভয় পাইছো, তুমি জানো না? ফেটে গেলে তখন আমি কিন্তু চিৎকার করবো। এই দেখলে 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 কি হচ্ছে? এই বাবাই বাবাই বাবাই, সত্যি বার করবে? আরে ফাটবে না। কিচ্ছু হবে না, আমার ভয় লাগে তো। দেখলে দেখলে তোমার ডল এটা? আদর আদল বলি বাবালি, বলে বাবালি, কত আদল। কোথায় যাচ্ছে তোমার ডল? ডল আনতে যাচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, চলে আসলাম রান্নাঘরে। এসে প্রথম যেটা করছি, মাটনটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর ম্যারিনেট করব। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে দেখো এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল নেই কিন্তু রঙের জন্য দিই। তারপরে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দেব একটু সর্ষের তেল, সাথে দিয়ে দেব অল্প করে একটু টক দই, দিয়ে ভালো মতন করে মিক্স করে রেখে দেব অনেকক্ষণ। তো চলো এবার মাটনটাকে রান্না করি। ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার ভালো মতন করে গরম হয়ে গেলে তেল দিয়ে দেব, আর তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এইটাকে একটু নুন অল্প হলুদ দিয়ে ভাজা করে নেব।
আলুটাকে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি অনেকটা, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা না মাটনে একটু পেঁয়াজ রসুন বেশ বেশি বেশি দিলে খেতেও ভালো লাগে। তো ভালো করে দেখো এখানে আগে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর হলুদ গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো মতন করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো, তারপর একটু কষিয়ে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনগুলো। মাটন দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, তারপর কিন্তু 20 to 30 মিনিটস ভালো করে মাটনটাকে কষাতে হবে। থার্টি মিনিটস হয়ে গেছে, কিন্তু মাটনটা আমি কষাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা দেখতে টেম্পটিং লাগছে, আর কষানো ভালো মতন করে হয়ে গেছে। এবার আমি একটা কুকার নিয়ে নিচ্ছি। আজকে কুকারই মাটনের ঝোলটা রান্না করব, কারণ কুকারে খুব তাড়াতাড়িও হবে, তার জন্য ভাবলাম যে কুকারই দিয়ে দিই। তোমরা যদি কুকারে না পছন্দ করো তাহলে কড়াইতেও আরও কিন্তু 20 মিনিটস তোমাদের টাইম লাগবে করে ভালো করে মাটনটা রান্না করতে পারো। আমি কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে সবটা মাটন নিয়ে নিলাম, নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুনটা দেখে নেব, নুনটা চেক করে তারপর ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6টা সিটি আনবো, তারপর হয়ে যাবে আমাদের মাটনের ঝোল। 6টা সিটি চলে এসছে। এখানে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখো এবার খুললে জাস্ট দেখবে কালারটা, জাস্ট দেখো, বলো লোভ লাগছে কিনা। আমার তো দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। গরম গরম মাটনের ঝোল একদম রেডি হয়ে গেছে। মাটনটা ঠান্ডা হতে থাকুক, আর এইদিকে আজকে বানাবো রাত্রিরে কাবাব। তার জন্য দেখো বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি 500 গ্রাম। এখানে দিয়ে দিয়েছে আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি কোটিংটার জন্য দিয়ে দিলাম কর্নফ্লোর, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের শটটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করেও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি একটা স্লাইস পুরো চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেখো টক দই, তারপর দিয়ে দিলাম এখন কাবাব মশলা, তারপর সবগুলিকে দিয়ে ভালো মতন করে মিক্স করে নেব। এইটাকে মিক্স করে মোটামুটি এখন ফ্রিজে রেখে দেবো। এখন দুপুর 1টা মতন বাজে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় কাবাবের টেস্টটাও তত বেশি বাড়ে। তো চলো এবার ফ্রিজে রেখে দিই। লাঞ্চ টাইম স্যালাড বানিয়ে নিয়েছি, আর এখানে বেগুন ভাজাও নিয়েছি। আর এই ছবিটা দেখে না মেয়ে বলছে যে আমি কোথায়। তুমি ফটোটাতে নেই কেন? তুমি কোথায় ছিলে? এই যে ধাক্কা দিয়ে দিয়েছি এখন। এরপর না নেইনি। কি করছো? তুমি কি করছো? মাম্মা বাবার সাথে একটু খাবে? তাহলে কি নিয়ে নাও? এই তো নিয়ে নিয়েছি। কুমড়ো বাটা? কুমড়ো বাটা আবার কোথা থেকে শুনেছো? বাবা গলে গেছে পুরো না? বছরের শেষ দিনের মাটনটা কিন্তু অসাধারণ হয়েছিল, দুজনেরই আমাদের খুব ভালো লেগেছিল। তো চলো মটনটা খেয়ে তারপর আবার আজকে আবার যাব বুক ফেয়ার আছে ওই নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। আর এখানে মেয়েকে দেখো খাওয়ার নামে নাম নেই, শুধু বক বক করেই যাচ্ছে। বলো বাবাকে বলো। বাবাকে বলো কাজ করে আমাদেরকে বেরু নিয়ে যাবে, বলো। কি হয়েছে? কি করেছিস? পড়ে যাচ্ছিল? পড়ে যাবে, নিয়ে আসো চলো 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 চলে আসো বাবা, এদিকে নিলে আমাদেরকে নিয়ে যাবে ডাইনোসর। চলে আসো, এটা পড়ে যাবে হাত থেকে, তখন কান্না করলে আনতে পারবো না কিন্তু মাম্মা। কি করে পারবো? হ্যাঁ নিচে নেমে পারবো, দেখলে ওর অবস্থা কথা।
নিচে নেবে, ওদিকে জঙ্গলে আমি কি করে যাবো? আমাকে স্নেকে কামড়ে দেবে না? কত স্নেক আছে জানো জঙ্গলে? তাহলে পায়ে কামড়ে দেবে, হাতে কামড়ে দেবে, তখন তোমাকে কে খাইয়ে দেবে? বাবা তোমার বাবা তোমাকে খাওয়াতে পারে? তুমি বাবার হাতে খাও? কবে খেয়েছো? এই বাবা তো একটু একটু করে খাইনি। আচ্ছা এবার চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি বেরো যাবো তো, তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি বেরো যাবো আজকে আবার আমরা বুক ফেয়ারে যাবো আজকে আমরা, ওকে? হ্যাঁ ঠিক আছে। থেকে তুমি কি বুক আনতে চাইছো বলো তো বুক ফেয়ার থেকে? কি বুকস আনবে? বাবা কি চিন্তা রে ভাই, এত চিন্তা করছিস, বুঝেই পারছিস না কি বই আনবি? কালার বই আনবো। হ্যাঁ কি কালার? কেবল কালার, কালার, শুধু কালার। জিঙ্কা চিক্কা জিঙ্কা চিক্কা। সি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। হেলমেট নিয়ে নাও। টাটা। নেল পলিশ। নেল পলিশ। আমরা কালকে ঘুরতে বেরোবো না, তাই আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে যাচ্ছি আমরা। বাবু টাটা। ঘুরতে আমি শুনতে যাচ্ছি তো। না আমি তোমাকে নিয়ে যাব না ভেবেছিলাম, তুমি কি যাবে? হ্যাঁ। তোমার দুনদুন এখনো আসেনি, তোমার দুনদুন লম্বা বেড়ানি দিয়েছে। তো বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে। আর এখানে দেখো বেলুন লাগানো আছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনেও, মানে গেটের সামনেও ওরা পার্টি করে প্রত্যেক বছরই। চলে এসেছি আমরা বুক ফেয়ারে, মানে এখানে ওই যে সোনাঝুরি হাটটা বসে ব্রিজের নিচে, এখানেই হচ্ছে যে সিটি স্কয়ার গ্রাউন্ডটা, যেটা নাকি সেন্ট্রাল মলের একদম অপোজিটে, সেটাতে হচ্ছে মেলাও আছে প্লাস এটার সাথে বুক ফেয়ারও আছে। নিয়ে নাও, কোনটা নেবে নিয়ে নাও। জিনিসটা কি? কি আছে কি নেবে? কি নেবে নিয়ে নাও। কোনটা নেবে তুমি? এখানটা নেবে? ইরেজার তোমার কত চাই? ইরেজার ঠিক আছে, আর কিছু নেবে? হয়েছে? হয়েছে নি? প্রথমে গ্রাউন্ডটাতে ঢুকে মেলা মতন আছে, সেটা থেকে দেখতেই পেলে মেয়ে কিছু খেলনা নিয়ে নিয়েছে, আর ইরেজার তোর চাই। আর তারপর হচ্ছে বই মেলা, তো এখানে আমরা এসেছি। আর সুমন কিছু বই নেবে, ও যদি পায় তাহলে নিয়ে নেবে, আর মেয়ে তো আছে। দেখো এখানে রামায়ণ মহাভারত ছোট ছোট বাচ্চাদের স্টোরি, প্রচুর বই আছে। কি হচ্ছে? এগুলি নেবে? ব্যাগ নেবে না? আচ্ছা খেলনা হাতে নেবে, ব্যাগ নেবে না। ফুটুর জায়গাতে চুলকাচ্ছে। চালানোর সময় একটা কিন্তু উপরে থেকে একটা নিচে এই, ব্রিজ থেকে নামার সময় শুধু একটা থাকলে পেটে এগোয় ভেতরে প্যান্টে উঠে গেছে, তাই দেখো কি করছে। সাইকেলটা এগোয় চলে আসো, আসো মামাকে, চলে আসো। আমি কি বলছি কারণ পাঠক ছেলে বয়সে যে বড় হয়েছে সেই পাঠক পারবে? নামতে পারবে নি? না পড়ে যাবে, নামিয়ে দাও। এখন নিজেকে ছেলেদের ভাবি বুড়ো বয়সে হয়তো আমি জটায়ু অলি বাবালি। আচ্ছা 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 আচ্ছা। আসছি। কোথায় কালার বুক আমি দেখতে পাচ্ছি না এখানে। এটা তো তোমার আছে বাড়িতে, অন্য একটা না, ওইটা তো আছে। পাচ্ছি না। এইটা দেখছি, ঠিক আছে দেখছি, দাঁড়াও। এগুলো তুমি করতে পারবে? করতে পারবে না এখানে, দাঁড়াও আমি দেখছি। নিয়ে নাও, ওটাও নিয়ে নাও। এটা নেবে না? ড্রেসিং করতে হবে তো, কালার বুকই নেবে শুধু। নিয়েছো? এটা নিয়েছো? হ্যাঁ বলো আমি এটা নেব। চলো। আর কিছু? না আর কিছু না, চলো। ড্রেসিং বুক নেবে না একটা? একটা ড্রেসিং বুক? আচ্ছা ঠিক আছে চলো। ড্রেসিং করতে ভালো লাগে না, শুধু কালারই করবে।
অংশগ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সমিতির অধ্যক্ষ সদস্য রাজস্বী বেশি বুক নেবে না, তোমার তো আছে। মেয়ের জন্য কিছু বুকস না হয়ে গেছে, মানে দুটো বুকস না হয়েছে। আর একে দেখো বিল করা হয়ে গেছে, এ নিজেই ব্যাগ নিয়ে নিচ্ছে, দেখেছো? আর দেখতেই তো পেলে ট্রেসিংয়ের বুক একদমই নিতে চায়নি, শুধু কালার বুকে নিয়েছে। সুমন যেটা চাইছে সেটা যদি পেয়ে যায়, আবারও যাচ্ছে এই শপটাতে, যদি পায়। বাবা মেয়ে মিলে দুজনেই যাচ্ছে। আর আমার মেয়ের তো বাবা যেভাবে বুকস দেখছে মনে হচ্ছে সব বুঝতে পারে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাবার মতো করে বুকস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবাকে দেখাচ্ছে। ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর সুমন দুটো বই নিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোন দুটো বই নিয়েছে। এই যে এই দুটো বই নিয়েছে সুমন দাঁড়িয়ে এখানে বিল করছে। আর মেয়েকে দেখবে কোথায় বসে আছে, দাঁড়াও দেখাচ্ছে। এই যে ম্যাডাম দুটো চেয়ারের উপরে উঠে বসে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বুক ফেরে এসেছি, 2 ঘন্টা মতন হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। যাওয়ার পথেই ফুড কোর্টটা দেখতে পেয়েছি। আর এখানে প্রথমেই দেখতে পেয়েছি দেখো পিঠে পুলির এই দোকানটা, যেটাতে নাকি ওই যে ভাপা পিঠেটা খুব ভালো লাগে, মাঝখানে নারকেলটা দিয়ে খেতেও ভালো লাগে। আর পার পিস যেন 30 রুপিস করে বিক্রি করছে। যাই হোক একটা তো নিয়ে খেয়ে টেস্ট করে দেখে। আর এখানে আবার কুপন নিতে হবে আগে, তারপর এখানে কুপনটা নিয়ে গেলে তারপর তুমি আনতে পারবে। তারপর আছে পাওভাজি। তো প্রথমে নিয়ে নিলাম দেখো সেই ভাপা পিঠেটা। আর খেতেও কিন্তু দারুণ ছিল, খেতে আমার বরাবরই ভালো লাগে। আমাদের ত্রিপুরাতে তো এটা শুধু পিঠে পুলির সময় না, বাকি সময়ও পৌষ মাস ছাড়াও বসে, মেলার সামনে টামনে বসে। আমাদের যে শকুন্তলা মার্কেটের সামনেও যারা আছে তারা জানোই এই পিঠেটা বসে। আর তারপরে সুমনকে দেখলাম, ও বললো পাওভাজি খাবে। আমি বললাম হ্যাঁ কেন খাবো না, খেতে তো মন চাই বলো। তো সুমন নিয়ে আসলো পাওভাজি। মুম্বাই লিখে রেখেছে দেখো, মুম্বাইওয়ালা পাওভাজি। যাই হোক খেতে ভালোই লেগেছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে না স্লাইডারটা আছে। আমি খালি সুমনকে বলছি যে তাড়াতাড়ি যাও, মেয়ে দেখতে পাইনি, দেখতে পেলে এখানে অনেক টাইম নিয়ে নেবে, সেখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবো না। বেশ ভালো কাটলো। তো চলো এবার বাড়ি যাই। যা দেখি কি নিয়েছো, দেখিয়ে দাও তো। দেখাবে না, দেখাবে না? আচ্ছা জেমস, এই তো দেখিয়ে দিলে জেমস। দেখলে তো একে আকাঙ্ক্ষার সামনে এসে চকলেটের দোকান দেখে বললো চকলেট নিতেই হবে। এই তো হয়েছে তো, হয়েছে তো, হয়েছে তো, দিয়েছে তো, হয়েছে তো। জলবে না ওটা এরকম। কি বলছে বাবা? বাবা একটু খুলে দেখিয়ে দে তো, কি খুলে দেখিয়ে দে বলি। জোর নেই, ছাদে চলে যাবে, ভয় লাগবে না? এক্ষণে পড়ে যেতে। দাও দাও। পান নিয়ে এসছে ইরেজার, ইরেজারে ঘর ভরে যাবে আর কদিন বাদে। কত ইরেজার লাগে বাবা তোমার? বাই দেখে আছে জুতো খুলে আগে। গিটার গিটাল গিটাল জিফার গিটার বাড়ি আস্তে আস্তে 7টা মতন বেজে গেছে। ওই যে দুপুরবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, এটাকে বার করে দেখো এবার ঢাকনাটা খুলে দেখো কি থকথকে হয়ে আছে। আর স্টিক এনেছিলাম বারবিকিউ স্টিক বিগ বাস্কেট থেকে। তো চলো এবার একটা একটা করে স্টিকে ভরে ভরে তারপরে প্রথমে না তাওয়াতে দেবো। যেহেতু আমার সেরকম বারবিকিউর কোনো নেই, ব্যবস্থা নেই, তার জন্য এটা হচ্ছে জুগাড়। তো কি করব বলো তো, প্রথমেই করব তাওয়াতে রেখে দেবো, অল্প একটু হিট হয়ে গেলে তারপর দেবো একটু আগুনের উপরে। দাঁড়াও তোমাদেরকে এক এক করে প্রসেসটা দেখাচ্ছি, যাতে তোমরাও যেন মানে অন্য কিছু না থাকলেও, বারবিকিউর সেই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলেও যাতে নিজেরা করে খেতে পারো ঘরোয়া পদ্ধতিতে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো।
দেখতেই পেয়েছো প্রথমে কি করলাম বলো তো, তাওয়াটা বসিয়ে তার উপরে বাটার ছড়িয়ে দিয়েছে। তোমরা চাইলে বাটার না থাকলে হাতের কাছে তেলও দিতে পারো, সাদা তেল। তারপর এক একটা সবকটা স্টিককে রেখে উপর দিয়ে আরেকটু বাটার এরমভাবে গ্রেট করে দিয়ে দেবে। না থাকলে কোনো অসুবিধে নেই, দিলে একটু খেতে ভালো লাগবে একটু বেশি। যাই হোক দেখো এরকম করে দিয়ে তারপর উল্টে পাল্টে সেঁকে নেব। এখন দেখো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দেবে, দিয়ে তারপর দেব কোথায়, দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর না আমি যেটাতে বেগুন পোড়া দিই সেইটাতে দিয়ে দেব একটা একটা করে আগুনের উপরে। আর যা ভালো হয়েছিল খেতে, সত্যি আমি নিজেও ভাবিনি যে এতটা ভালো হবে, এতটা টেস্টি হবে। হয়ে গেছে আমার কাবাব। আহা দেখতে কি ভালো হয়েছে বলো, সাথে পেঁয়াজও নিয়ে নিলাম। খেয়ে দেখ, সস দেবো একটু। সামনে তো ভালো আছে? খুব ভালো হয়েছে। সত্যি বলছি দারুণ লেগেছে খেয়ে। কাবাবটা এই প্রথমবার বানিয়েছি, কিন্তু প্রথমবারই মনে হচ্ছে আমার দারুণ বানিয়েছি। আমি নিজে বানিয়েছি, নিজেই বলছি সত্যি দারুণ হয়েছে। আর সাথে কিন্তু সসও নিয়েছি। তো চলো এবার কাবাবটা খেয়ে, পেটটা তো ভরে আছে, আবার নিচেও যাব, নিচে প্রচুর প্রোগ্রাম হচ্ছে। আর এখানে অল্প করে মাটনের ঝোল আর ভাত নিয়ে নিলাম। তো চলো মাটনের ঝোল দিয়ে ভাতটা খেয়ে যাবো এবার নিচে। আবার কিছু বাদ করলাম না, সাথে নলেন গুড়ের রসগোল্লাটাও খেয়ে নিলাম এক বাইট। চলে এসছি নিচে, আর এসে দেখি না বিশাল এখানে আয়োজন করা আছে, মানে খাওয়া দাওয়ারও আছে, যেখানে চিলি চিকেন, ফ্রাইড রাইস, পকোড়া সব কিছু এখানে আছে। সবাই মিলে দেখো ভীষণ এনজয় করছে। আর আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যকে দেখে এনজয় করছি। বনফায়ার হচ্ছে। আজকের দিনটা বেশ 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 ভালো কেটেছে। এই বছরের শেষ দিনটা দারুণ কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো চলো, আর অ্যাপার্টমেন্টে তো থাকার এটাই মজা, বলো সবাই মিলে একসাথে মজা করা যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কাল দেখা হচ্ছে 2024-এর নতুন ব্লগ নিয়ে। টাটা।